মাতৃভক্তির অমর দৃষ্টান্ত হজরত বায়েজিদ বোস্তামি রহমাতুল্লাহ আলাইহি ও এক গ্লাস পানি। হজরত বায়েজিদ বোস্তামি রহমাতুল্লাহ আলাইহি ছোট্ট শিশু। একদিন গভীর রাতে তার মায়ের ঘুম ভেঙে যায়। তিনি শরীরের দুর্বলতার কারণে অত্যন্ত পিপাসা অনুভব করেন। মৃদু কণ্ঠে ডাক দিলেন, বায়েজিদ, এক গ্লাস পানি এনে দাও বাবা। মায়ের ডাক শুনে বায়েজিদ রহমাতুল্লাহ আলাইহি দ্রুত পানি আনতে গেলেন, কিন্তু সেদিন রাতে পানির কলসিতে পানি ছিল না। পানি আনতে তাকে বাইরে কূপে যেতে হয়। রাত ছিল খুব অন্ধকার ও ঠান্ডা। তারপরও তিনি মায়ের জন্য পানি নিয়ে আসেন। পানি এনে দেখেন মা আবার ঘুমিয়ে পড়েছেন। তিনি চিন্তা করলেন, মাকে এখন জাগিয়ে দেব না। মা ঘুমিয়ে আছেন, তাকে বিরক্ত করতে নেই। তাই তিনি এক গ্লাস পানি হাতে নিয়েই সারাটি রাত মায়ের বিছানার পাশে দাঁড়িয়ে থাকলেন। রাত গভীর হল, ঠান্ডা আরও বাড়ল। তার ছোট্ট হাতের আঙুল জমে গেল, শরীর কাঁপতে লাগল, কিন্তু তিনি নড়লেন না, বসলেন না, ঘুমালেন না। শুধু দাঁড়িয়ে থাকলেন যেন পানি ঠান্ডা না হয়, মা জেগে উঠলেই সঙ্গে সঙ্গে তার হাতে পৌঁছে দিতে পারেন। ফজরের সময় মা জেগে উঠে অবাক হয়ে দেখলেন তার ছোট্ট সন্তান সারা রাত দাঁড়িয়ে পানি হাতে নিয়ে আছে। মা আবেগে কেঁদে উঠলেন, বললেন, বাবা, তুমি সারা রাত এভাবে দাঁড়িয়েছিলে, কেন আমাকে জাগাওনি? বায়েজিদ রহমতুল্লাহ আলাইহি শান্তভাবে বললেন, মা, আমি চাইনি আপনাকে বিরক্ত করতে। আপনি ঘুমিয়েছিলেন আর আমি আল্লাহর সন্তুষ্টির আশায় দাঁড়িয়েছিলাম। মা তখন হাত তুলে তার জন্য দোয়া করলেন, হে আল্লাহ, আমার এই সন্তানের মধ্যে তোমার বিশেষ নূর ও বরকত দান করো। বলা হয়, মায়ের সেই দোয়ার বরকতেই বায়েজিদ বোস্তামি রহমাতুল্লাহ আলাইহি পরবর্তীতে আল্লাহর প্রিয় অলি, আধ্যাত্মিক জগতের এক উজ্জ্বল নক্ষত্র হয়ে ওঠেন। শিক্ষণীয় বিষয়: মায়ের দোয়া আল্লাহর দরবারে সবচেয়ে দ্রুত কবুল হয়। আল্লাহর বন্ধু হতে চাইলে প্রথমে হতে হবে মায়ের সেবক। যে সন্তান মায়ের খেদমতে দিনরাত ব্যয় করে, তার জন্য বরকতের দ্বার খুলে যায়।